প্রিয় চাঁদপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। কোরআন শরীফ থেকে দুটি কথা আমাদের বুঝে যাওয়া দরকার। বাজানো ৬৩ বছরের জীবনে আল্লাহর নবীর কষ্ট কম হয় নাই। আহা, কত সাহাবীর পিঠের চামড়া চলে গেছে এই কোরআনের বাণী শোনানোর জন্য। কত সাহাবী দেশ ত্যাগ করেছে, কত সাহাবী বাড়িঘর ছেড়ে দিয়েছে, কত সাহাবীর চোখের সামনে সন্তান হত্যা করা হয়েছে, কত সাহাবীর চোখের সামনে বিবিকে হত্যা করা হয়েছে, কত মা চোখের সামনে সন্তান শহীদ করা হয়েছে, কত স্বামীর সামনে বিবিকে হত্যা করা হয়েছে, কত বিবির সামনে স্বামীকে হত্যা করা হয়েছে, কত বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়েছে। এই কালেমার জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেছে, পিঠের চামড়াগুলি সাহাবীদের চলে গেছে। এই কালেমার দাওয়াতের জন্য কত ওলিরা দেশের পর দেশ, বিদেশের পর বিদেশ, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থেকে, জঙ্গলের মধ্যে ঘুমাইয়া কত ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত দি আপন আপন মাজারে তারা ঘুমাই গেছে। কত ওলিরা এই জমিনের মাটির নিচে ঘুমায়, কত ওলিরা হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছে শুধু এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কষ্ট তাদের কম হয় নাই। আজকে এই সুন্দর মসজিদ আপনারা পেয়েছেন, এর অবদান ৩৬০ আউলিয়ার। আজান আপনারা দিচ্ছেন, কেউ আজানে বিরোধিতা করে না, বাধা দেয় না, এর অবদান শাহজালালের, শাহপরানের, শাহ মাকজুমের, খান জাহান আলীর, কমরউদ্দিন রুমির, আল্লাহর অলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? এখন নতুন নতুন আরো বহু আসবে। একদল আসবে বুকে হাত পেতে নামাজ পড়বে, আর একদল আসবে সাইডে দিব, একদল আসবে খালি কবে কোরআন মানি আর কিছু মানি না, আর একদম সাহাবে কেরামকে গালিগালাজ করবো, মানে নানান তলে। একতাল আসবে কয় নামাজ লাগে না, একতাল আবার কবরের পাশে ঢোল পিটাইব, নানান তলে। যেই তালে শাহজালাল, যেই মতে শাহজালাল, শাহপরান, শাহ মাকসুম, যেই মতে খান জাহান আলী, খাজা আজমেরি, মুজাদ্দিদ আল-ফিসানি, সেরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, সেই আকীদায় সেই মানহাজ আমাদের থাকা লাগবে বাপ। কথা বলেন ঠিক কিনা? অন্য মতে গেলে বিরাট বড় বিপদ, বিপদের শেষ নাই। এখন তো মানুষ সিনা বড় দেয়, এই জন্য কবি লেখছেন, সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। এই কালামে কোরআনে আল্লাহ ৪০টা জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম আল্লাহ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবে। কয় জায়গা? আল্লাহর এই কালামে আল্লাহ নামের পরে ৪০ জায়গায় আল্লাহ তার নবীর নাম। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, যেখানে লিতুমিনু বিল্লাহি সেখানে ওয়ার রাসূল। একসাথে বলবেন মারহাবা। যেখানে আল্লাহ তারপরেই নবী। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কোন ঠিক কিনা? সুন্নিরা কথা কোন না, সুন্নিরা নবী নবী করি, কারণ আল্লাহ কোরআনে ৪০ জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম লেখছে, কিন্তু ৪০টা আয়াতের সার মর্ম আমার আল্লাহ একটা আয়াতের মাধ্যমে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা
আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়। নবী মানলে কথা, নবী মানলে আপনি নবী মানলে আল্লাহ মানা হয়। আপনি নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। আপনি নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। আপনি নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। আপনি নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আমলিক, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি নকশবন্দিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মুজাদ্দিদিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি কাদেরিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর দল, নবীর দল। কথা বলেন ঠিক কিনা? কোন দল? কোন দল? দুনিয়ার নবীর দল না করে আপনি ওহাবীর দল করছেন। নবীর দল না করে আপনি নজদির দল করছেন। নবীর দল না করে খারিজির দল করছেন। নবীর দল না করে শিয়ার দল করছেন। নবীর দল না করে আপনি রাফিজির দল করছেন। নবীর দল না করে মুতাজিলার দল করছেন। নবীর দল না করে আপনি ভণ্ডের দল করছেন। নবীর দলে থাকতে হবে, নবীর দলে থাকতে হবে। নবীর দলে থাকলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। কথা কর ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে নামার, কেন বাঁধো দালান ঘর মোনামার, কেন বাঁধো দালান ঘর। দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে আজ অথবা কাল। থাকার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহর ঘরে বসে আছেন। কত মুসল্লি ঘরের মধ্যে ছিল, আজ অনেকে নাই, কবরে চলে গেছে। মসজিদের খাটিয়া আছে, খাটিয়াকে জিজ্ঞেস করেন, খাটিয়ারে বলো তোমার জীবনের কি সাক্ষী? মসজিদের খাটিয়া বলবে, শোনো, কি ধনী কি গরিব, কে মসজিদের মুসল্লি, কে মসজিদের সভাপতি, কে চেয়ারম্যান, কে মেম্বার, এমপি আর মন্ত্রী মিনিস্টার, আমি খাটিয়ায় চড়ে কতজনকে বিদায় জানাইছি। রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, আলেম ওলামা, জাহেল জুকার, চোর, ডাকাতার, কত কোয়ালিটির মানুষ আমি খাটিয়ার মধ্যে করে কবরে বিদায় জানাইছি। আহা, ওই খাটিয়া করে কবরের মধ্যে বিদায় জানানো হবে। চাঁদপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাহাদুরপুরবাসী, ওই কবর আমাদের আপন। কবরই একদিন কবরে চলে যাওয়া লাগবে। কবরে একদিন চলে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, উম্মতকে জানান, সৃষ্টির যেখানেই লুকাক না কেন, পৃথিবীর যেখানেই পালাক না কেন, আমাদের মাথার উপরে 7টা আসমান আছে, আমাদের জমিনের নিচে আরো 6টা জমিন আছে। 7টা জমিন, 7টা আসমান, 7টা জমিন, 7টা আসমান। এই জমিনে যেমন 7টা মহাসাগর আছে, আমাদের নিচের জমিনে এরকম সাগর আছে। এই জমিনে যেমন নদী আছে, আমাদের নিচের জমিনে এরকম নদী আছে। এই জমিনে যেমন মরুভূমি আছে, আমাদের নিচের জমিনে এরকম মরুভূমি আছে। এই জমিনে বিরাট বড় বড় জঙ্গল আছে, আমাদের নিচের জমিনে ওইভাবে জঙ্গল আল্লাহ বানাইছে। চাঁদপুর বাহাদুরপুরবাসী মনোযোগ লাগান, আল্লাহ পাক এরকম জমিন সৃষ্টি করেছেন। সমুদ্রের গভীরতা 36,000 ফিট, গভীরতা 36,000 ফিট, প্রায় 16 মাইলের উপরে বিরাট বড় গভীর একটা সমুদ্র। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা আছে 29,000 ফিট। বিরাট বড় পাহাড় থেকে যদি আপনি ছেড়ে দেন, গভীর সমুদ্রের নিচে যেতে যেতে পাহাড় সমুদ্রের নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরেও পাহাড়ের উপরি ভাগ থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। ওই গভীর সমুদ্রের
তলদেশেও দিয়ে যদি পালান, আল্লাহ ডাকদা হাবিব উম্মতকে জানান ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, ঠিক কিনা? ও আদামরে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা কষ্ট হয় ঘুম আসে? চলবে তো ইনশাল্লাহ? সারা রাত আছে? নারে তাকবীর, নারে রিসালাত। থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। সারা রাত থাকা লাগবে না, নেকি লেখা হয়েছে। আল্লাহর খুব অভাব, আল্লাহ খুব কিপটে, দিবার চায় দেয় না। আল্লাহ ওয়াদা করছেন, নেকি লেখা হয়ে গেছে। একসাথে বলবেন মারহাবা। কাজ করেন নাই, নিয়ত করছেন, বেনিফিট আল্লাহ দিয়ে দিবে। পৃথিবীর কোন কোম্পানি আপনাকে বেনিফিট দিবে না। একটা কোম্পানি আল্লাহর খোলা, কাজ করেন নাই, নিয়ত করেছেন, বেনিফিট আল্লাহ দিয়ে দিবে। মারহাবা বলা যাবে না? আল্লাহ কোরআনে বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মাশাআল্লাহ, এই কোরআনের বরকত আছে, বোঝা যায়। আল্লাহ সায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কার কালাম? ভালো লাগে? আল্লাহ নিজে, আল্লাহ কোরআন শরীফ জান্নাতে তেলাওয়াত করে বান্দারে শোনাবে। পৃথিবীর মধ্যে আল্লাহ একজনকে শ্রেষ্ঠ সুর আল্লাহ দিয়েছিলেন, তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ সুর আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ সুর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। উনি জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, জবর 70 সুরে জবর তেলাওয়াত করতেন। একসাথে বলা যাবে মারহাবা। কত সুর? 70 কোয়ালিটির সুর দিয়া জবর শরীফ তেলাওয়াত করতেন দাউদ। আল্লাহ পাকের পশু আকাশের পাখিগুলি ডালে এসে এসে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনতো। শুনতে শুনতে
শুনতে শুনতে পাখিরা মারা যাইত। পশু এক জায়গা, বাঘ আর হরিণ এক জায়গায় বসতো, কেউ কাউরে আক্রমণ করতো না, কেউ কাউরে ধরতো না। সমুদ্রের গভীরের মাছগুলি এসে এসে নদীর পারে, সমুদ্রের পারে হযরত দাউদের জবুর তেলাওয়াত শুনতেন। তখন তো বাবা মাইক ছিল না, বিনা মাইকে শুধু জবানে হযরত দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন। জবুর তেলাওয়াত করার সময় এক ধরনের বিশেষ একটা বাজনা তিনি বাজাইতেন। ওটা ওই জমানার সাবজেক্ট, এই জমানায় আবার চলবে না। আল্লাহ পাকের নবী হযরত দাউদ 70 সুরে জবুর শরীফ তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতে আকাশের পাখিরা মুগ্ধ হয়ে মারা যাইত, জমিনের পশুরা কলিজা ফেটে ফেটে মারা যাইত, এমনকি মানুষরা পাগল পারা হয়ে যেত তার তেলাওয়াতে। উনি সারা রাত্র ভরে ভরে নামাজ পড়তেন আর সারা রাত্র ভরে ভরে জবুর তেলাওয়াত শুনতেন। ওনার মুসল্লি যারা থাকতো তারা জবুর শুনে শুনে সারা রাত কেমনে পার করতো কেউ বুঝতে পারতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবে, দাউদ তোমাকে লাহাত দিয়েছি, হাসরের মাঠে তুমি আজ একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ বলবে, আল্লাহ আমি তো জবুর পড়তাম, আজকে হাসরের মাঠে কি তেলাওয়াত করব বলো আল্লাহ। আল্লাহ বলবে, দাউদ রে তোমার জবুর রহিত করে দিয়েছি, মুসার আমি তাওরাত রহিত করে দিয়েছি, ঈসার ইনজিল রহিত করে দিয়েছি, 1,24,000 নবীর সহিফাগুলি আমি রহিত করে দিয়েছি। একমাত্র আমি আল্লাহ আমার হাবিবের কোরআন শরীফকে আমি আল্লাহ চালু রেখেছি। দাউদ আজকে তুমি কোরআন তেলাওয়াত করে হাসরবাসীদেরকে শোনায় দাও। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াতে টান দিবে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন হাসরবাসীরা মুগ্ধ হইয়া হযরত দাউদের তেলাওয়াত শুনে শুনে অনেক হাসরবাসীরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব উম্মতকে জানান, কি জানাবেন? এটা জানাবেন যে আমার উম্মত যাহা করে না কেন, প্রকাশ্যে আর গোপনে গোপনে, অনেকে গোপনে গুনাহ করে, আল্লাহ ডাক দেয়, হাবিব ওই গোপনের গুনাহ কেউ না জানলে আমি আল্লাহ জানি। গোপনে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, হাবিব এই গোপনের গুনাহ ওপেনের গুনাহ আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ সেই দিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ সেই দুনিয়ার মধ্যে তারা যা যা করছে আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে সব দেখাই দিব। আজকের মসজিদের মধ্যে যারা বসছেন মাহফিল শোনার জন্য, আর যারা বাড়িতে চলে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, তোরা বাড়ি গেছিলি কে? তোরা কি আমার বান্দা না? ওই ঘর কি আমার ঘর না? তেলাওয়াত কি আমার হয় নাই? ওয়াজ নসিহত কি আমার হয় নাই? কেন তোরা বাড়ি চলে গেছিস? যদি আল্লাহ প্রশ্ন করে, জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা মাহফিলে যারা বসে আছি, আজকে আমরা পাস করলাম, আজকে ফেল করি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা যেখানে জান্নাতের বাগান পাও, ফারতাউ, জান্নাতের বাগানের মধ্যে তোমরা বিচরণ করো। সাহাবীরা বললেন, মা মারিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি নবীজি? নবী বললেন, হুয়া হিয়া হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে কারা বসা? জান্নাতি, 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 জান্নাতীরা জান্নাতের বাগানে বসা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
কি ছিলাম আমরা? মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি। খলাকাল ইনসানা মিন খলাকাল ইনসানা মিন আলাক। একটু রক্তপিণ্ড ছিলাম, একটু পানি ছিলাম, শুক্রাণু ছিলাম, অস্তিত্ব ছিল না, কোনো ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, ভাগ্য ছিল না। আল্লাহ শুক্রাণুর মধ্যে গোপন রেখে দিলেন। ওই শুক্রাণুটা মায়ের পেটের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়ে রেহেমের জগতে 6 মাস পর্যন্ত আল্লাহ লালন পালন করলেন। যেখানে হাত দেওয়ার দরকার হাত দিলেন, চোখ দেওয়ার দরকার চোখ দিলেন, পা দেওয়ার দরকার পা দিলেন। যদি আল্লাহ একটা পা না দিতেন, পৃথিবীর কারো কাছে আপনি কৈফিয়ত তলব করতে পারতেন না। যদি আপনার চোখ আল্লাহ একটা না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করতে পারতেন না। আল্লাহ যদি আপনাকে পাগল বানায় দুনিয়াতে পাঠাইতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ যদি আপনার জবান না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব চলতো না। আল্লাহ যদি আপনার ব্রেন না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না। আল্লাহ যদি আপনার পেট না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না। আল্লাহ কোরআনে বললেন, ও আমার বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম দেহের আমি আল্লাহ বানাইলাম। তোমার আজকে শক্তি হইল, শক্তির গরম তুমি দেখাও। আজকে এলেম হইল, এলেমের বড়াই তুমি দেখাও। আজকে অর্থ হইল, টাকার অহংকার তুমি দেখাও। আজকে জ্ঞান হইল, জ্ঞানের গরিমা তুমি দেখাও। বান্দা, তোমার কিছুই নাই, সব ক্ষমতার মালিককে। অহংকার কি আমাদের না আল্লাহ? হ্যাঁ, আমাদের অহংকার না আল্লাহর অহংকার? তাহলে আমরা যদি অহংকার করি, সর্বনাশ হবে না? বিরাট বড় সর্বনাশ। আমাদের কোনো অহংকার নাই, অহংকার একমাত্র আল্লাহ। অহংকার কার? অহংকার আমাদের নাই, অহংকার আল্লাহ। বেশি রাত করবো না বাজান, কোরআন শরীফ থেকে দুটি কথা বুঝাই দিয়ে যায়, খুব মনোযোগ দিয়ে প্রশ্ন করি, জবাব দিবেন। আমার নবীর চাইতে এলেম বলা কেউ আছে? হ্যাঁ, নবীর চাইতে সুন্দর কেউ আছে? নবীর চোখের মতো চোখ কারো আছে? আমার নবীর হাতের মতো কারো হাত আছে? আমার নবীর পায়ের মতো কারো পা আছে? আমার নবীর দেহ মুবারকের মতো দেহ কারো আছে? নাই। আমার নবীর হাতের মতো কারো হাত নাই, দেহের মতো কারো দেহ নাই, জবানের মতো জবান নাই, লাহানের মতো লাহান নাই, চোখের মতো চোখ আমার নবীর চোখের মতো চোখ নাই। মনোযোগ দেন ও নবীর উম্মতেরা। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট কাল নবীজিকে নিয়ে গেলেন হযরতে রাসূল করিমের চাচা আবু তালেব। নবীজির আরেকজন চাচা ছিলেন, নবীজির আরেকজন চাচা ছিলেন জুবাইর। সেই চাচা নবীজিকে লালন পালন করতেন, কিন্তু তিনি কিছুদিন পরে মারা গেলেন। লালন পালনের ভার আসলো আবু তালিবের হাতে। আবু তালিব সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করবে, এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবীজি তখন ছোট, 12-13 বছর বয়স। নবীজি কাঁদে। আবু তালিব ডাক দিয়ে বলল, না, ও আমার বংশধরেরা, আমার এই ভাতিজা মুহাম্মদ ছাড়া আমি সিরিয়ায় যাব না। ওর মা নাই, ওর বাবা নাই, এতিম, ওকে আমি লালন পালন করি। আল বেদার ভিতরে ইমাম ইবনু কাসির লেখেন, দুনিয়ার মানুষে হযরত রাসূল কারীমকে আবু তালিব এক বিছানায় নিয়ে শোয়াইতেন, এক বিছানায় ঘুমাইতেন, একসাথে খাবার খাইতেন, কাঁধে করে নিয়ে পথ চলতেন, পিঠে করে নিয়ে পথ চলতেন, গোসল করাই দিতেন। একসাথে বলা যাবে মারহাবা। আবু তালিবকে গোসল করাইতেন আবু তালিব নবীকে। মনোযোগ দিয়ে, এক বিছানায় ঘুমাইতেন, একসাথে খানা খাইতেন। সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করছে। ব্যবসা করার জন্য রওনা করার সময় বর্তমানে জর্দানটাই আগে ছিল সিরিয়ার একটা অংশ। জর্দান, ওমান, এরপরে আপনার কি বলে ওই সিরিয়া,
ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, এই বিরাট অংশ ছিল আগে সিরিয়া। এই সিরিয়ার দিকে শামের দিকে ব্যবসা করার জন্য আবু তালেব রওনা। যখন রওনা করছে তখন আল্লাহর নবীজি তখন ছোট বালক, আল্লাহর নবীকে নিয়ে রওনা করছেন। ওই সিরিয়ায় জর্দান যাওয়ার সময় পথের মধ্যে এক খ্রিস্টানদের পাদ্রীর গির্জা ছিল। এই গির্জা পাদ্রীর নাম ছিল বুহাইরা। বুহাইরা পাদ্রী দেখে যে সুন্দর একটা কাফেলা আরব থেকে আসে, এই কাফেলা আসার সময় বুহাইরা লক্ষ্য করলো যে একটা বালক এই কাফেলার সাথে আসে, কিন্তু এই কাফেলা বালকের মাথার উপরে এক খণ্ড মেঘ উড়ে উড়ে ছায়া দিতে দিতে আসে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী যেখানে মেঘ সেখানে মারহাবা কর। নবী যেখানে মেঘ, বনের যত পশু ভক্তি করতই দুই চরণ। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। গোলামের দেখা দিবেন নি, বলেন গোলামের দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। পাদ্রী বুহাইরা দেখে সুন্দর বিরাট বড় একটা কাফেলা, কিন্তু মেঘ তারে ছায়া দেয়। আর একটু লক্ষ্য করলেন সেই সাহাবী গাছ এখনো জিন্দা আছে জর্দানে। মারহাবা বলবেন। কি গাছ? সাহাবী গাছ এখনো জিন্দা। 30, 40, 50 মাইলের ভিতরে আর কোনো গাছ নাই। 40 মাইলের ভিতরে শুধু মরুভূমি আর মরুভূমি। কি বুঝলেন আপনি? এখান থেকে প্রায় একবারে ওই গরিবপুর পর্যন্ত কোনো গাছ নাই, মানুষ নাই, বাগান নাই, নদী নাই, খাল নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই 30-40 মাইল চারপাশে স্কয়ার প্রায় 150-200 কিলোমিটারের ভিতরে কোনো গাছ নাই, একটা গাছ। ওই একটা গাছ সাহাবী গাছ। ওই গাছে কি করলো? আল্লাহর নবী গাছের নিচে যায় বসছে। বসার সাথে সাথে গাছে ছিল না পাতা, গাছে পাতা জন্ম নিয়ে নিল। ওই গাছ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দাই হয় নাই, ওই গাছটা কি হলো? আল্লাহর নবী সব ছায়া ডাল পত্র দিয়ে ওই গাছটা আমার নবীকে ছায়া দিতে লাগলো। একসাথে বলেন আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে। সুবহানাল্লাহ বলবেন। মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে। আবু তালিব সাথে কাফেলার লোকজন পাদ্রী বুহাইরা দৃশ্যখানা দেখে আর বুঝার বাকি নাই। পাদ্রী বুহাইরা তার গির্জার ভিতরে খাবার দাবারের ইন্তজাম করলেন, সুন্দর কাফেলার জন্য খাবারের ব্যবস্থা করলেন।
ব্যবস্থা করে ওই কাফেলায় যায় বলেন কাফেলার নেতাকে নবীর চাচা আবু তালিব বলেন আমি, বলে আজকে দুপুরে আপনাদের সবার আমার গির্জায় দাওয়াত, সবার জন্য আমি খাবার দাবার মেহমানদারির ব্যবস্থা করছি। নবীজির চাচা বলেন বুহাইরা, জীবনে এই রাস্তা দিয়ে বহুবার গেলাম, কোনোদিন আমারে খাবার দাবার দেও নাই, আমার কাফেলারে কোনোদিন মেহমানদারি করো নাই, কিন্তু আজকে মেহমানদারি করবার চাও কে, কারণটা কি? বুহাইরা ডাক দিয়ে বলে কাফেলার লোকজন আরববাসী, আমার মন চাইছে তাই মেহমানদারি করব, পরে কথা বলবো, আগে তোমাদের সবার দাওয়াত। সুন্দর আয়োজন হলো। পাত্রী বুহাইরা সবাইকে ঘরের ভিতরে নিয়ে গেলেন গির্জাতে। নিয়ে যাওয়ার পরে নবীজির চাচা গেলেন, আরো সবাই গেলেন, কিন্তু আল্লাহর নবী ছোট বিদায় নবীজিকে কাফেলার তাঁবুর ভিতরে রেখে গাছের নিচে রেখে সবাই চলে আসছে, কেউ নবীকে আনতে যায় নাই। পাত্রী বুহাইরা মনে মনে চিন্তা, আমি যার জন্য আয়োজন করলাম সেই নাই। মারহাবা কর। আমি আয়োজন করছি নবীর জন্য। বুহাইরা পাত্রী বুঝে ফেলছে তাওরাতে জবুরে ইনজিলে লেখা এই নবী এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গাছে ছায়া দিবে, ডালপালা ঝুঁকাইয়া এই সাহাবী গাছ আমার নবীকে তাজিম করবে। আর এই নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের মেঘ এই নবীরে ছায়া দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা বলে নবী আমাদের মতো, কুত্তায় নিয়ে রসিনি, কথা বুঝেন নাই? যারা বলে রসুল আমাদের মতো, ওরে কুত্তায় নিছিনে। হ্যাঁ ঠিক আসতে বলেন, কে জোরে বলেন? ওরে কুকুরে নিছিনে। পাত্রী বুহাইরা ডাকতে বলে আবু তালিব, কাফেলার সবাই কি আসছে? বলে না, আমার ভাতিজা মোহাম্মদ আমি রেখে আসছি, আমার সন্তান মোহাম্মদকে আমি রেখে আসছি। পাত্রী বুহাইরা ডাক দিয়ে কয়, না আবু তালিব, তুমি তাকেও নিয়ে আসো, আজকে আমার মেহমানদারি থেকে কেউ বাদ যাবে না। তখন এক কুরাইশি ডাক দিয়ে বলল, না মোহাম্মদ আমাদের সাথে খাবে না, তা হবে না। দৌড়াই গেল এই লোকটা, দৌড়ায় যে আল্লাহর নবীকে কোলে করে নিয়ে আসছে। খাবারে বসলো গির্জার ভিতরে, মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জা, ওই গির্জার ভিতরে তাদেরকে নিয়ে খাবার দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বসে বসে খানা গ্রহণ করতেছিলেন, সবাই তাড়াহুড়া করে, কিন্তু আল্লাহর নবী খানা গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী কি বাম হাত দিয়ে খাইছে? কথা কর না, বাম হাত দিয়া? চামচ দিয়ে খাইছে? কোন হাত দিয়া? কয় আঙ্গুল? 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল দিয়া আল্লাহ নবী খানা গ্রহণ করছে। খাবার শেষে নবী যে আঙ্গুলগুলি চেটে চেটে খাইছে, বাসনটারে সুন্দর করে সাইটে খাইছে। কিন্তু আমার দেশে সোসাইটির নাম দিয়ে বিয়ে বাড়ি হয়, দেখবেন বিয়ে বাড়ি অনুষ্ঠানে ওই কমিউনিটি সেন্টারগুলিতে অর্ধেক খায় আর অর্ধেক ফালাই দেয়, অর্ধেক খায় অর্ধেক ফালায়, নাম দেশে সোসাইটি। এইগুলি সোসাইটি না, এগুলোর নাম হলো শয়তানি। এগুলোর নাম কি? নবীর সুন্নতের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরোধিতা করা, এগুলির নাম হলো শয়তানি। তাহলে খাইতে হবে কয় আঙ্গুল? 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল। কোন হাত? কথা বল না, কোন হাত? আরে বাম হাত কিসের লেগে? এটা কাম সারানোর লেগে, এটা কাজ করার লেগে, আমার কাজ করার লেগে। ওটা ভালো কাজ, কাজ ওইটা খারাপ না, এটা ভালো কাজ। বাম হাত দিয়ে মুসলমান খাবে না, চামচ দিয়ে মুসলমান খাবে না, মুসলমান খাবে হাত দিয়ে। একসাথে বলবেন না মারহাবা? সোসাইটির নাম দিয়ে, সামাজিকতার নাম দিয়ে আজকে অসামাজিকতা সৃষ্টি করা হচ্ছে, নবীর সুন্নতকে হারানো হচ্ছে। আমরা সুন্নিরা নবীর সুন্নত হারতে দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা?
পাদ্রী বুহাইরা দেখে সবাই তাড়াহুড়া করে, কিন্তু রাসূল করিম খুব ধীর স্থির ভাবে খানা গ্রহণ করতেছে। সবাই খুব পেট ভরে ভরে খায়, কিন্তু আল্লাহ রাসূল কম কম খাচ্ছে। পাদ্রী বুহাইরার আর বোঝার বাকি নাই, আরো নিদর্শন পাইলেন। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবু তালিব বলেন, আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনার ভাতিজার পাদ্রী গির্জা থেকে সবাইকে বের করে দিল। আমার নবীকে গির্জার মধ্যে বসাইয়া ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, আপনাকে লাত এবং উজ্জার কসম দিয়ে বলতেছি, আজকে আপনি আমাকে সত্য সত্য বলবেন। আজকে আমার কাছে কিন্তু মিথ্যা বলবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, হে পাদ্রী বুহাইরা, আমাকে লাত এবং উজ্জার কসম আপনি দিবেন না। আমি আমার পৃথিবীর সবচাইতে বেশি ঘৃণা করি লাত এবং উজ্জাকে। ওই প্রতিমাকে আমি নবী মুহাম্মদ ঘৃণা করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নবীর বয়স কেবল 12-13। বলতেছে, হে পাদ্রী, লাত উজ্জাকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ঘৃণা যদি কাউকে করি তো লাত উজ্জাকে করি। ওই নামের কসম আপনি আমাকে দেবেন না। তখন পাদ্রী বলতেছে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলতেছি, আপনি আমাকে সত্য বলবেন। বলে, কি জিজ্ঞেস করতে চান বলেন? বলে, হে মুহাম্মদ, আপনার পিঠে একটা নবুয়তের সিল আছে, ওই সিলটা আমি দেখতে চাই। মারহাবা না আরো জোরে? নবী দুনিয়াতে আসবে এই কথা কি আমরা আগে বলছি না আল্লাহ বলেছে? শুধু কি ঈসা নবীর কাছে না সব নবীর কাছে? সব নবীর জমানাতে আমার নবীর গুণগান হইতো, সব নবীর জমানাতে আমার নবী নিয়ে মাহফিল হইতো। এখন আমরা মিলাদুন নবী নামে মাহফিল করলে আমরা হয়ে গেছি বেদাতি আর উমরা হয়ে গেছে হক্কানি। তার মানে বোঝা গেল শয়তান খুব সোচ্চার। কি কথা কোন ঠিক কিনা? সব নবীর জমানাতে আমার নবীর নামে মাহফিল এবং স্বয়ং আল্লাহ নিজে রোজে আজলে আমার নবীকে নিয়ে 1,24,000 নবী রাসূল নিয়ে আল্লাহ আমার নবীর মাহফিল আগে সাজাইছে, আগে করছে এবং বলছে, হে আমার নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, হেদায়েত নিয়ে যাবে, তাওহীদ নিয়ে যাবে, রিসালাত নিয়ে যাবে, কালেমার সাক্ষ্য নিয়ে যাবে, হক নিয়ে যাবে, হালাল নিয়ে যাবে, ইনসাফ নিয়ে যাবে, ন্যায় নিয়ে যাবে। এইগুলি নিয়ে আমার নবী যখন যাবে, লা তুমিনুন্না বিহি, তোমরা সব নবীরা এই নবীর উপর ঈমান আনবা। রোজে আজলে পৃথিবীতে মানব সৃষ্টি করার আগেই, মানব জাতি পাঠানোর আগেই আমার নবীকে নিয়ে আল্লাহ নিজে সব নবী নিয়ে মাহফিল সাজাইছে, মাহফিল করছে, নবীর গুণগান চলছে। অতএব যেই মাহফিলে রাসূলের গুণগান হয়, এই মাহফিল বন্ধ করার জন্য বেদাতের ফতোয়া যারা দেয়, ওরাই হলো বর্তমান জমানার শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, নারা তাকবীর। কষ্ট হচ্ছে? একসাথে বলবেন তো আল্লাহু আকবার। কাজী নজরুল্লাহ চিনেননি আপনারা? কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মাদ্রাসার শাইখুল হাদিস? কাজী নজরুল ইসলাম, আন্ডার ম্যাট্রিক পাস, বিশ্ববিখ্যাত কবি, যার জীবনীর উপর থিসিস এমফিল করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর শব্দ লাগায়। গ্রন্থ, প্রবন্ধ, সাহিত্য দিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করছেন। আমার নবীর শানে 4,500 নাতে রসুলি লেখছে। মারহাবা বলবেন? কাজী নজরুল কি চমৎকার লেখছেন। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। বলে তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আরো আরেকটা লেখছি,
আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আল্লাহু আকবার। কাকে পাইতে হবে? আল্লাহ পাইতে হলে আগে কারে পাইতে হবে? নবী। কোরআন বলে আমি আল্লাহ মানার আগে নবী মানতে হবে। নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে কাকে মানা হয়? নবীর দলে থাকলে কার দল হয়? যে নবী মানে না সে আল্লাহ মানে না, এটাই সত্য। কাজী নজরুল কবিতার ছন্দে লিখতেছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। মারহাবা কর। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। পাদ্রী বুহাইরা ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার পিঠ মুবারকের নবুয়তের মোহরটা দেখতে চাই। কাপড় উঠে দেখাই দিলেন। পাদ্রী বুহাইরা আরো অনেক কিছু জিজ্ঞাসা করলেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, বংশ কুরাইশ, বনু হাশেম, সব কিছু বলার পরে আল্লাহর নবী বের হয়ে গেলেন। পাদ্রী বুহাইরা লক্ষ্য করতেছে নবীজি যাওয়ার সময় পাহাড় তারে সেজদা দেয়, পাথর তারে সেজদা দেয়, গাছে তারে সেজদা দেয়, পশুরা নবীকে সেজদা দেয়, পাখিরা নবীরে সেজদা দেয়, পাথর নবীকে সেজদা দেয়। বলা যাবে মারহাবা। সৃষ্টি আল্লাহ ব্যতীত সৃষ্টি যারে সেজদা দিত তিনি নবী। সুবহানাল্লাহ বলবেন। সব সৃষ্টি সেজদা দেয় কাকে? একমাত্র মানুষ হিসেবে আমরা আল্লাহকে সেজদা দিব, নবীকেও দেওয়া যাবে না। নবীকে দেওয়া যাবে না। কিন্তু পশু পাখিরা নবীকে সেজদা দিত, এটা পশু পাখিদের জন্য হালাল ছিল। যারা নবী আমার নবীকে পশুরা সেজদা দিত, গাছেরা সেজদা দিত, মাছেরা সেজদা দিত, পাহাড়ে সেজদা দিত, নক্ষত্র সেজদা দিত। একসাথে বলা যাবে মারহাবা। অথচ কোরআন বলতেছে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর আপনি কি দেখেন না গাছ আমি আল্লাহর সেজদা দেয়, আসমানে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, জমিনে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর পরে এই আসমানে জমিনে মানুষ আর জিন ফেরেশতা ছাড়া, মানুষ জিন আর ফেরেশতা ছাড়া সব পশু পাখি পাহাড় পর্বত গাছ তরু লতা পাতা সৃষ্টি প্রাণী যা আছে আল্লাহর পরে আরেকজনকে সেজদা দিত। তিনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর পরে কারে সেজদা দিত? নবীকে। কথা কর না কেন? আল্লাহর কারে কাকে সেজদা দিত? নবীকে। কিসে? মানুষ জিন ফেরেশতা এই তিন জাতি ছাড়া সব সৃষ্টি তরু লতা পাতা গাছ বৃক্ষ পাহাড় পর্বত যাহা কিছু আছে একসাথে বলেন না মারহাবা। এই জন্য কাজী নজরুল একটা শান লেখছেন, একটা গজল তিনি গাইছেন। কাজী নজরুল আল্লাহ তার জান্নাতের মাকাম আলা করে দিক, বলেন আমিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে
পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি খুদা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা পানি খুদা মানুষ জিন ফেরেশতা এই তিন জাতি ছাড়া পৃথিবীর আকাশ বলেন পাহাড় বলেন পর্বত বলেন গাছ বলেন মাছ বলেন জমিন বলেন সাগর বলেন নগর বলেন চাঁদ আর সূর্য যাই বলেন না কেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দিত তিনি আমার আর আপনার নবী একবার জোরে বলা যাবে কি মারহাবা পশুরা সেজদা দিত মারহাবা কারা পশু পশু গাছে সেজদা দিত নবীকে একসাথে বলবেন আল্লাহু আকবার নবীর ইজ্জত আমরা দিছি নবীর ইজ্জত আমরা দিছি কে দিছে আরে গাছে সেজদা দিল মাছে সেজদা দিল পশু সেজদা দিল উটে সেজদা দিল দুম্বায় সেজদা দিল সাপে সেজদা দিল পাহাড়ে সেজদা দিল পাথরে সেজদা দিল একসাথে বলবেন মারহাবা আর আমরা নবীর তাজিমে দাঁড়াই গেলেই আমরা গুনাহগার হয়ে গেছি কি কথা কন না কে নবীর তাজিমে দাঁড়াইলে আমরা খুব অপরাধ করে ফেলছি খুব গুনাহ করে ফেলছি একবারে আমরা জাহান্নামের কাজ করে ফেলছি খুব অপরাধ আমাদের হয়ে গেছে সুন্নি মুসলমান চাঁদপুরবাসী হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ জিন্দেগীর মালিক আল্লাহ হাসরের মালিক আল্লাহ কবরের মালিক আল্লাহ যেই আল্লাহ রাসূলকে এত বড় ইজ্জত ওয়ালা করেছেন মাকামে মাহমুদ ওয়ালা করেছেন হাবিবুল্লাহ করেছেন সাহেব জান্নাত করেছেন সাহেব কোরআন বানিয়েছেন সাহেব শরিয়াত করেছেন ওই নবীর সম্মানে সারা জীবনে হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা নবীর সম্মানে দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিব দুহাত উঁচা করে বলেন ঠিক কিনা বহাইরা পাদ্রী দেখতেছে গাছ নবীকে সেজদা দেয় আবু তালিবকে ডাকলেন ডেকে বলেন আবু তালিব এই বালক মুহাম্মাদের আপনি কি হন বলে আমি তার বাবা বহাইরা পাদ্রী ডাক দেয় বলে আবু তালিব আপনি তার বাবা না আপনি তার বাবা না তাহলে আপনি কি আপনি তার চাচা তার বাবা মারা গেছে মা মারা গেছে আবু তালিব ডাক ডেকে পাদ্রী বুহাইরা কি করে তুমি জানো বুহাইরা পাদ্রী বলল তাওরাতে জবুরে ইনজিলে লেখা আছে শোনেন আবু তালিব একটা গোপন কথা আজ আপনাকে প্রকাশ করে দেই আপনার এই ভাতিজা মুহাম্মদ আমিন মনে রাখবেন তিনি আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র শোনো হে বনি ইসরাইল থেকে নবুয়ত আল্লাহ খতম করে দিয়েছে শোনো রে পাত্রী শোনো রে আবু তালিব তুমি তোমার ভাতিজাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও যদি ইহুদিরা জানে তোমার ভাতিজাকে তারা ক্ষতি করার চেষ্টা করবে ইনি আখিরি নবী এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নবীর পরে আর নবী আসবে
এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা বলে নবীর পরে নবী আসবে, ওরা কি? কাফির। সারা মক্কায় বেলালকে টানা হতো, পাথরের আঘাতে আঘাতে বেলালের চামড়া উঠে উঠে গরমে ফুসকা পড়ে যাইত। আহা, কি নিদারুণ কষ্ট বেলালের জীবনে, কি কঠিন কষ্ট বেলালের জীবনীতে আসলো। হযরত বেলালের গলার মধ্যে রশি পেঁচাইয়া সারা আরব করে ঘোরানো হলো। মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই হাত পাগুলি বেঁধে নিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে রেখে আসা হতো। প্রচন্ড লু হাওয়াগুলি বেলালের গায়ে এসে এসে শরীরের মধ্যে ফুসকা পরে পরে খাওয়া হতো। ওই ঘায়ের মধ্যে বেলালের মনিব চাবুক দিয়ে পিটাইতো। পিটানোর কারণে ফিনকি মেরে মেরে বেলালের রক্ত বের হতো। বেলালের জবান দিয়ে শুধু একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমানের কি দৃঢ়তা সাহাবীদের, ইমানের কি মজবুতি। জবানে একটা আওয়াজ, আহাদ আহাদ, একটা কথা বেলালের আসতো, আহাদ আহাদ। ও চাঁদপুরবাসী, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ তারা বন্ধ করে দেওয়ার জন্য জিহ্বাখানা তারা টেনে বের করলো। একটা লোহার শিকল, লোহার শিক আগুনের মধ্যে পুরাইয়া বেলালের জিহ্বার এপার ওপার করে দিয়ে তার জবানখানা বন্ধ করে দিল। জবান বন্ধ করলে কি হবে? বেলালের অন্তর তারা বন্ধ করতে পারে নাই। জবান বন্ধ করলে কি হবে? অন্তর তারা বন্ধ করতে পারে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে মক্কায় বহু বছর বেলালের কেটে গেল। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে যায়, দেখে বেলালের নিদারুণ বড় কষ্ট। দৃশ্যখানা দেখে আবু বকরের মায়া লাগলো। নবীর বাড়ি যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে বেলালকে কিনে আমি মুক্ত করে দিতে চাই। আল্লাহর নবী বলেন, যাও আবু বকর, বেলালের বিরাট বড় জুলুম, বেলালের সাথে বড় জুলুম করা হচ্ছে আজ। যাও হযরত বেলালকে তুমি বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসো। বন্দি দশা থেকে মুক্ত করার জন্য তৎকালীন জমানায় 40,000 দিরহামের মতো অর্থ দিয়ে হযরত আবু বকর বেলালকে কিনে এনে মুক্ত করে দিলেন। আখা হিজরত করে বেলাল মদিনায় গেল। আযানের প্রবর্তন হলো। মসজিদের মুয়াজ্জিন আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার বেলালকে আযান শিখাও। আমার বেলাল আজকে থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে খোদার ঘর মসজিদে আযান দিবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে সবার মাথার উপরে তাদের মাথা দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে মসজিদে আযান দিবে, মুয়াজ্জিন হবে, নবী বলেন কিয়ামতের মাঠে সবার মাথার উপরে তার মাথা থাকবে এবং সবার সমস্ত মুয়াজ্জিনের মাথার উপরে বেলালের মাথা দেখা যাবে। একসাথে বলা যাবে না মারহাবা? আরে হাসরের মাঠেও বেলালকে দিয়ে আল্লাহ আযান দিবে। মারহাবা কর। বেলালের আযানে এমন ফুয়ুজুদ ছিল, শোনাচ্ছি। মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল আযান দেন ৫ ওয়াক্ত। হযরতে বেলালের আযানে সারা মদিনা মুখরিত হতো। বেলালের আযানে সারা মদিনা মুখরিত হতো। বেলালের আযানে সারা মদিনা মুখরিত। বেলাল ফুয়ুজুদ চমৎকার। হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মুয়াজ্জিন। আযান দেওয়ার পরে হুজরা শরীফ থেকে নবীজি আসতেন, নামাজে দাঁড়াইতেন, বেলাল ইকামত দিত। কি চমৎকার দৃশ্য ছিল সেটা। নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিতে দিতে নবী দেখতে দেখতে নবীর প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার ভিতরে কান্নার রোল, বিরাট বড় কান্না।
সাহাবীরা বরদাস্ত করতে পারে না। কোন কোন সাহাবী পাগলের মতো হয়ে গেল। হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আর আজান দিতে পারবো না। আজান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। আগে আজান দিলে নবীর আজান আমাদের আসতো, আজান শুনতো। এই আজান, যে আজান দিলে নবী শুনবে না, নবী আসবে না, এই আজান আর আমি কোনোদিন দেব না। বেলালকে আবু বকর অনুরোধ করলেন, কিন্তু হযরত বেলাল বললেন, না আবু বকর আমি আর কোনোদিন আজান দেব না। বেলালের জীবনে নবীর ইন্তেকালের পরে মাত্র 2টা আজান বেলাল দিয়েছিলেন। একবার আজান মসজিদে নববীতে একবার দিয়েছিলেন, আর একটা আজান তিনি বাইতুল আকসার উপরে দিয়েছিলেন। হযরত বেলালের আজানের প্রয়োজন এতই চমৎকার। বেলাল আবু বকরকে বলেন, আবু বকর আমাকে বিদায় দেন। হযরত আবু বকর বললেন, কি করবে বেলাল? বলে, আমি সিরিয়াতে চলে যাব। হযরত বেলাল সিরিয়ায় চলে গেলেন। মদিনায় আর থাকতে পারলেন না, কারণ নবী বিরহ বেদনাগুলি বেলালকে সহ্য করতে পারতেছিলেন না। নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখলে বেলাল পাগল পারা হয়ে যায়। দেখবেন নবীর উম্মত যে যাকে ভালোবাসে তার কথা শুনলেই তার ভালো লাগে। আমার পীর মুর্শিদ একটা শের গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, এটা একবারে শেষ পর্যায়ে চলে আসছি।